গয়না ছাড়া পুজোর সাজ হয় নাকি? কিন্তু সোনার যা দাম তাতে রূপোর দিকেই ঝুঁকছেন অনেকে। বাজারে এখন রূপোর জোয়ার। এবার পুজোয় পায়ের নখ থেকে মাথার চুল রূপোর গয়নায় সেজে চমকে দেবেন নাকি? তবে তার আগে এই ভিডিওটা দেখুন। জ্যোতিষশাস্ত্র মতে রূপো কিন্তু সবার জন্য নয়। আপনি কি না জেনেই রূপোর গয়না গায়ে তুলছেন? তাহলে সাবধান। জানেন রূপো পরলে আপনার কি হতে পারে? জীবনে নেমে আসতে পারে চরম অর্থ সংকট, শরীরের নানান সমস্যা দেখা দিতে পারে। না, এই কথা অবশ্য আমরা বলছি না। জ্যোতিষশাস্ত্র মতে কয়েকটি রাশির জাতক জাতিকাদের রূপো পরা একেবারেই উচিত নয়। কোন কোন রাশি এই তালিকায় রয়েছে জানেন? দেখুন তো আপনার রাশিও এই তালিকায় পড়ছে কিনা। অনুযায়ী ধাতু গ্রহের অশুভ প্রভাবকে দূর করতে পারে। রূপোর আংটি ও গ্রহদোষ দূর করতে সহায়ক। সমস্ত গ্রহ কোনো না কোনো ধাতুর অধিপতি। গ্রহের অশুভ প্রভাব দূর করার জন্য তাদের সঙ্গে সম্পর্কযুক্ত আংটি পরলে নানান সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এই রূপোর আংটি ব্যক্তির জীবনের নানান সমস্যা দূরে রাখে, পাশাপাশি আর্থিক লাভেও সহায়ক এই ধাতুর আংটি। তবে রূপোর আংটি পরার আগে কিছু নিয়ম জেনে নেওয়া উচিত। রূপোলি বর্ণের এই ধাতু সকলের জন্য শুভ নয়। শাস্ত্রমতে রাশিচক্রের 4 রাশি রূপোলি এই ধাতু ধারণ করলে ভালোর বদলে খারাপ হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। রাশিচক্রের 2য় রাশি বৃষ, 5ম রাশি সিংহ, 8ম রাশি ধনু এবং 11 রাশি কুম্ভের জন্য রূপো শুভ নয়। এই রাশির জাতক জাতিকারা রূপো পরলে ভালোর বদলে খারাপ হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। রূপো পরলে এই রাশির ব্যক্তিদের জীবনে নানা দিক থেকে সমস্যা দেখা দিতে পারে। আর্থিক দিক দিয়ে অবনতির শিকার হতে হবে। সাংসারিক জীবনেও ঝামেলার মুখোমুখি হতে পারেন। এই সকল রাশির ব্যক্তিরা রূপো ধারণ করলে তাদের সাজানো জীবন তছনছ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা যায়। তবে বাকি রাশির জাতক জাতিকারা রূপোর গয়না পরতে পারেন। শাস্ত্রমতে সোমবার বা শুক্রবার রূপোর আংটি ধারণ করা শুভ। এর জন্য রবিবার ও বৃহস্পতিবার রূপোর আংটি কিনে সারা রাত 1 বাটি দুধে চুবিয়ে রেখে দিন। পরের দিন সকালে পরিষ্কার জল দিয়ে ধুয়ে এটি ধারণ করুন। ব্যুরো রিপোর্ট, লাইফস্টাইল বাংলা।